উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উন্নয়ন সমষ্টির বিন্দলে নবরূপে সেজে উঠেছে ঐতিহাসিক ভৈরব মন্দির। ষোড়শ শতকে নির্মিত এই মন্দিরটি দীর্ঘদিন ধরে কালের গ্রাসে ভগ্নপ্রায় অবস্থায় ছিল। উল্লেখ্য, জেলার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকারের তত্ত্বাবধানে পূর্ত বিভাগের মাধ্যমে ঐতিহাসিক এই মন্দিরটির সংস্কার করা হয়েছে। সোমবার দুপুর 1টায় নবসংস্কারকৃত ভৈরব মন্দিরে দ্বার উদ্ঘাটন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি এবং পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের আইন ও বিচার এবং উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের মন্ত্রী বিরাজ বিশ্বাস। এছাড়াও গৌরবময় উপস্থিতি থাকার কথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারীর। এদিন পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সাংবাদিকদের কি বলছেন শুনবো। ম্যাডাম, আজকে রায়গঞ্জে এসেছেন ঠিক আছে। দেখুন, এই রাজ্যে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সমৃদ্ধ ঐতিহ্য, প্রাচীন মন্দির যেটা সংরক্ষণ অভাবে, অবহেলা অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নতুন সরকার আসার পর উদ্যোগ নেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। রাজ্য জুড়ে প্রাচীন মন্দির, ঐতিহ্যবাহী স্থাপনাকে কিভাবে সংরক্ষণ সংস্কার করা যেতে পারে, আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে এইটা অমূল সম্পদকে নিয়ে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই উদ্যোগেই আজকে আমি এসছি উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিন্দল অঞ্চলে ভৈরবী মাতা মন্দিরের সংরক্ষণ সংস্কার সম্পন্ন হওয়ার পরে আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকার, তথ্য সংস্কৃতির বিভাগের সম্পূর্ণ সম্মানিত অধিকারীগণকে, জেলা প্রশাসনকে, যারা সময়ের মধ্যে এই কাজটাকে সম্পন্ন করে সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন সম্পন্ন করেছেন, সহযোগিতা করেছেন মাননীয় সাংসদ, বিধায়কগণ, যাদের সহযোগিতা ছাড়া এই মাহাত্ম্য কাজ সম্পন্ন হওয়া সম্ভব ছিল না। আমি এটাই বলতে চাই, আমাদের সংস্কৃতি, যে সমৃদ্ধ সংস্কৃতি আছে, আমাদের সমৃদ্ধ ঐতিহ্য আছে, সেটাকে বাঁচিয়ে রাখা এই সনাতনী রাষ্ট্রবাদী সরকারের মূল লক্ষ্য। ম্যাডাম, আমাদের এই জেলার খড়গান, গম্ভীরা গান অবলুপ্তির পথে যাচ্ছে এবং এখানকার যে প্রতিভাশা শিল্পীরা তারা এখনো পর্যন্ত সেই কার্ড পাননি এবং তারা সরকারি কোনো অনুদান পান না। বেশিরভাগ একটা সময় এখানে বিচারিতা হয়েছে। সরকার মাত্র 2 মাস থেকে বেশি তার এই নতুন সরকারের আয়ু হয়নি। 100 দিনের সরকার, তার মধ্যে বহু কাজ এগিয়েছে, বহু কাজ করার আছে, বহু কাজ এগোনোর আছে। সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলেই আমরা উন্নয়ন দেখতে পাবো। কেন কি এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, শুধু ভাবতাবাজির সরকার নয়। মাননীয় মুখ্যমন্ত্রী রাত দিন কাজ করে যাচ্ছে, মাননীয় সাংসদ রাত দিন কাজ করে যাচ্ছেন, বিধায়কগণরা রাত দিন কাজ করে যাচ্ছে। এতদিন ধরে তো এদেরকে কাজ করতে দেওয়া যায়নি। এনারা কাজ করতে চেয়েছিলেন, অঞ্চলের বিকাশ করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি, যেহেতু বিগত সরকারের কোনো মনোভাব চিন্তাধারা ছিল না অঞ্চলের বিকাশ। এবার সাধারণ মানুষের সরকার হয়েছে, সাধারণ মানুষের যে স্বপ্ন আছে, এই উত্তর দিনাজপুরের সাধারণ মানুষের যে স্বপ্ন আছে, এই সম্মানিত সাংসদ বিধায়কগণের হাত ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নটা পূরণ করবে। আজকে এখানে এসেছেন মিউজিয়ামে, মিউজিয়াম কতটা সংরক্ষিত দেখলেন? সংরক্ষিত আছে, সেটাকে আগামী দিনে জ্ঞান ভারতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর শুধু আমাদের এই উত্তর দিনাজপুরের জাদুঘর আর্কিওলজিকে প্রদর্শন করার কেন্দ্র শুধু ওই অবধি তো সীমিত করে রেখে দেওয়ার সীমাবদ্ধ নেই, সেটাকে আরো ভালোভাবে, আধুনিকভাবে সারা
যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা ঐতিহ্যকে ভালোবাসেন, যারা গবেষক বিশেষজ্ঞ, যারা জানতে চান বাংলার ঐতিহ্যকে, আগামী দিনে উত্তর দিনাজপুরের পাণ্ডুলিপি, প্রাচীন নথি, ঐতিহাসিক তথ্য, গবেষক সবকিছু সংরক্ষণ করে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রচারের অভাবে খুব খামতি দেখা যাচ্ছে, প্রচার যেন একদম হচ্ছে না। উত্তর দিনাজপুর সেই পিছিয়ে পড়া জেলা হিসাবেই আমাদের চিহ্নিত হয়ে আছে, কি বলবেন? হবে হবে বললাম তো মাত্র 2 মাস হবে, মাত্র 2 মাস হয়েছে, সময় দিতে হবে। সব কিছু লাইন আপ করতে গিয়ে একটু সময় লাগবে। 2 বছর হয়নি, মাত্র 2 মাস হয়েছে। 109টা মূর্তি রয়েছে, হ্যাঁ 109টা মূর্তি রয়েছে, আর 10 বছর ধরে কিউ কেন্দ্র। এবং যারা আপনি ভাবুন, 10 বছর ধরে কাদের সরকার ছিল, উত্তর তো তাদের কাছে নেওয়া উচিত। কিন্তু আমি তো বলছি আমাদের সাংসদ অনেক কাজ করার, আমি তো এসে শুনছি উনি সাধারণ মানুষের সেবা স্বার্থে ঝগড়া পর্যন্ত করেছেন, কিন্তু করতে দেয়া হয়নি, বিধায়কগণদেরকে কাজ করতে দেয়া হয়নি। এবার রাষ্ট্রবাদী সরকার এসছেন, বাংলার মানুষের সরকার এসছে, নিশ্চিতভাবে সব কাজই এগোবে। আপনি ভৈরবী মন্দিরে আজকে গেছিলেন, এই ভৈরবী মন্দির দীর্ঘদিন থেকে একটা টালবাহানার শিকার হচ্ছিল, এবং বিগত তৃণমূল বোর্ড তারা এই বেশ কিছু টাকা স্যাংশন করেছিলেন। আজকে কি সেইটাই কাজ সম্পন্ন হলো, না এই সরকার কিছু অনুদান দিয়ে সেই কাজ সম্পন্ন? দেখুন, নতুন সরকার আমলে কাজটা পূরণ হয়েছে। পুরনো সরকার আমলে কোনো কাজ পূরণ দেখেছেন কি? টাকাটা তো দেবে নতুন সরকার, নতুন সরকার দেবে। আর পুরনো সরকারের কোনো লক্ষ্য, মনোভাব, চিন্তাধারা ছিল না মন্দিরকে সংস্কার বা রক্ষণ। অনুরোধ আছে, আপনার ভৈরবী মন্দিরের পাশে তারা হিন্দু বিরোধী সরকার ছিল। সেখানে তো জলের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ভৈরবী মন্দিরের পাশে কালকে হয়ে গেছে কাঞ্চন নদী, যেটাকে এখানে ফলো করে দেয় যে কাজ নদী করা হয়। সাংসদ সেখানে জল নেই এবং নদীর প্রায় আউটলেট বন্ধ। সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আরো সমাবর্তন করার জন্য আমাদের লোকসভা এরিয়ায় শুধু ওই নদীটা নয়, তার সাথে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীও রয়েছে। অলরেডি গভর্নমেন্ট এসছে, আমরা বিভিন্ন প্রপোজাল দিয়েছি, মাঝে আমাদের 125 দিনের কাজও শুরু হবে। আমাদের সম্মানীয় বিধায়করা আমরা সবাই চেষ্টা করছি আমাদের এই লেভেলে গতিগুলো তার যেন গতি পায়, তার জন্য ওই আমাদের চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি 125 দিনের কাজ শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা সেখানে হবে। জেলায় পর্যটনের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন? বিধায়করা বলবেন, বিধায়করা আজকে আমাদের পর্যটক মন্ত্রী মহোদয়ের সঙ্গে বৈঠক রয়েছে। আমরা বিভিন্ন প্রস্তাব উনি চেয়েছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি। সেগুলির আজকে বাস্তবায়ন কিভাবে আমরা করতে পারবো, যেমন আমার হামজা ফরেস্ট রয়েছে, রাধিকা ফরেস্ট রয়েছে, আমাদের গুরগাঁও মায়ের মন্দির রয়েছে, এগুলোকে নিয়ে যেমন আমরা ভাবছি। পাশাপাশি আমাদের হরিদা, আমাদের হেমতাবাদ বিধানসভা, সেখানেও বহু প্রপোজাল দিয়েছে, যাতে আমরা এই কাজগুলো যদি সম্পন্ন করতে পারি। আমরা এই প্রেস মিট হয়ে গেলে আমরা সেই মিটিংয়ে মাহিন রাজবাড়ির আমরা আজকে আমাদের কথা হয়েছে, যেহেতু রাজবাড়িটা একটা প্রাইভেট প্রপার্টি, কিছু সেখানে টেকনিক্যাল সমস্যা রয়েছে। রাজবাড়িটা যদি সরকারকে হস্তান্তর করা হয়, তাহলে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটাকে হেরিটেজ ঘোষণা করতে পারে। ভারত সেবাশ্রম সংঘকে মাঝে দিয়েছিল, সেখানে আমরা সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে কিছু টেকনিক্যাল কারণে সেটাকে আবার ওনারা নিয়ে নেয়, যার কারণে একটা দোলচলার মধ্যে আমরা রয়েছি। যদি ওনারা সরকার কোন বিল্ডিংটার কথা বলছেন? বিরাজদার সঙ্গে কথা হয়েছে, কালকে বিরাজদা আপনাদের সঙ্গে প্রেস মিট করেছেন। আমাদের মাননীয় ল মন্ত্রী, আইন মন্ত্রী কথা বলেছেন যে ইমিডিয়েট কাজগুলো চালু হয়ে যাবে। একদিন সরকার একটু সময় দিন, কাজটা হবে। সাতমিটার ফরেস্ট আপনার ইসলামপুরে আছে, রামগঞ্জে, এবং সেখানে কোনো বাউন্ডারি নেই, যার ফলে প্রায় গাছ কাটা হচ্ছে। সাংসদ বলবেন।
শুনুন, আপনাদের এখন প্রচুর প্রত্যাশা, এটাই স্বাভাবিক, এই জন্যই মানুষ ডবল ইঞ্জিন সরকার এনেছে। আমরা একটা একটা করে লক্ষ্য পূরণ করবো। আমাদের জেলায় বহু বড় ইস্যু রয়েছে। আপনারা আজকে চলে এসেছেন, আমাদের দিদি এসছে, মন্ত্রী এসছে, আপনারা যে ইস্যুগুলো নিয়ে এসছেন অবশ্যই এগুলো হবে। তার সাথে সাথে আমাদের জেলার যে সমস্যা, একটা দখমা পিছিয়ে পড়া। আমরা পশ্চিম দিনাজপুর দেখেছিলাম, উন্নয়নের সাথে ভাগ হলো উত্তর দক্ষিণ, সেখানে উত্তর দিনাজপুর এখনো পিছিয়ে, দক্ষিণ দিনাজপুরও পিছিয়ে। সেইখানে আমাদের কিছু বড় পরিকল্পনা রয়েছে। তার সাথে সাথে ধরুন এই যে স্টেট হাইওয়ে, এটা আমাদের দরকার, কারণ এটা আমাদের জীবনযাত্রার জন্য নিত্য সঙ্গী। সেইখানে এটার জন্য আমাদের আপগ্রেডেশন চলছে। আমাদের আজকে সম্মানীয় মন্ত্রী সেখানে আমাদের ভৈরবী মন্দিরের বাউন্ডারি ওয়াল স্যাংশন দিলেন, তার সাথে সেখানে পার্কের স্যাংশন দিলেন। এরকম বিভিন্ন দপ্তরে কাজ চলছে, পিডব্লিউডি আর অনেক কিছু কাজ করছে। তারপরে সর্বোপরি রেল আমাদের একটা বড় দরকার ছিল। কালিয়াপুর রেল এখন ল্যান্ড অ্যাকুইজিশন চালু হবে। ঠিক তেমনি বালুরঘাট, রায়গঞ্জ ইটাহার আমাদের গাজল, সেটার অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে। আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের যেটা দাবি, যেটা চাহিদা, সেটা রায়গঞ্জবাসী আপনারা জেনে খুশি হবেন, সেটার অনুমোদনে ডিপিআর তৈরি হচ্ছে। 4-4টে বড় বড় ফ্লাইওভার হচ্ছে। আজকে আমাদের যে সমস্ত গ্রামীণ ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবার আমাদের জেলাকে রেকর্ড পরিমাণ টাকা বৃদ্ধি করেছে। আমাদের তো আগের সরকারে ছিল মাত্র 800 সামথিং কোটি টাকা, একবারে আমাদের সর্বনিম্ন মুখ্যমন্ত্রী 1000 কোটি টাকার বেশি বাড়িয়ে দিয়েছে। সেইখানে আমাদের জেলায় সবচেয়ে রেকর্ড পরিমাণ কাজ শুরু হবে। এবং তার সাথে সাথে একটা কাজ করতে গেলে আমাদের সরকারের 3 মাসের মধ্যে 1 মাস বডি ফর্ম হওয়ার পর তারপর আপনার একটা এস্টিমেট করতে গেলে 1 মাস, সেটা ভেটিং হবে, অনলাইন টেন্ডার প্রসিডিউরে 1 মাস, তারপরে কাজগুলো শুরু হবে। আপনাদের কৌতূহল, 1 বছরের আগে কোনো উন্নয়ন আমরা চোখে দেখতে পাবো বলে মনে হয়? অবশ্যই আপনারা 6 মাসে দেখতে পাবেন, 6 মাসে দেখতে পাবেন। 1 বছর তো অনেক দূরের ব্যাপার। সরকার আসার আগে কিন্তু যেভাবে উন্নয়ন কিন্তু রাস্তাঘাট যে আমরা আসার সঙ্গে সঙ্গে আমরা 1 মাসের মধ্যে তার চেহারা দেখাবো, 1 বছর পর্যন্ত কিন্তু আমরা সেই চেহারা দেখতে পাই। সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই কথাগুলো আপনারা আগে ধরে দিন। আয়ুষ্মান ভারত চালু ছিল না, অন্নপূর্ণ ভান্ডার চালু ছিল, পরপর হয়েছে। আজকে মায়েদের জন্য যে বাস ফ্রি সেটা চালু হয়েছে। কত স্পিডে চান সরকার তো রকেট নিয়ে একবারে চলে আসে। বলছি কি বিকশিত ভারত গড়তে কখনো কমপ্লিট হবে না উইদাউট কমপ্লিট বিকশিত বেঙ্গল। আর বিকশিত বেঙ্গল কোনোদিন কমপ্লিট হবে না উইদাউট কমপ্লিট উত্তর দিনাজপুর, বিকশিত উত্তর দিনাজপুর। বুঝতে পেরেছেন? তবে দীর্ঘদিনের সংস্কারের পর ঐতিহাসিক এই মন্দির নতুন রূপ পাওয়ায় খুশি জেলার মানুষ। মন্দিরটির সংস্কারের ফলে উত্তর দিনাজপুরের ঐতিহ্য ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিন্দল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা
ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।